আমি রামদি বুনিয়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটা হেরা ফ্রি ক্যাম্প চালু করেছে, ওখানে আসছি। ওখানে আসে ফ্রি ডাক্তার দেখাইছি। দেখানোর পরে আমি মেডিসিন একটা ডাক্তার দেখাইছি, ডাক্তারের নাম আলিম স্যার। উনি আমাদের অনেক সুন্দর সেবা দিয়েছে। আমি সুন্দর সেবা পেয়েছি, ওর সুন্দর আচার ব্যবহার পেয়েছি। মেডিসিনগুলো আমরা এখান থেকে ফ্রি পেয়েছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আলিম। আমি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট এবং অ্যানেস্থেশিয়া বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। আমরা ঢাকার প্রশান্তি হাসপাতালের পক্ষ থেকে এই বন্যা দুর্গত এরিয়া, স্পেশালি ভূঁইয়ারহাট, কবিরহাট, নোয়াখালীর একটা প্রত্যন্ত এলাকায় আসি। আমরা দুটি অ্যাম্বুলেন্স সহ এখানে আসি। আমার হসপিটালে বেশিরভাগ স্টাফ আজকে এখানে আসি, বিশেষ করে বন্যা পরবর্তী মানুষের সেবা করার জন্য, চিকিৎসা সেবা দেওয়ার জন্য। তো আমরা 2 দিন আগে প্রচার করেছি যে আমরা আসছি, এবং আসার পর আমরা দেখলাম যে এখানে প্রচুর পরিমাণে লোকজন আসলে চিকিৎসার অপেক্ষায় আছেন। তারা আসলে সবাই খুবই নিরীহ। আমরা আসাতে তারা খুবই উৎফুল্ল। আমরা অনেক ডাক্তারই আসছি। আমি পেইন বিশেষজ্ঞ হিসেবে আসছি, আমার সাথে মেডিসিন বিশেষজ্ঞ আছে, স্কিনের ডক্টর আছে, ইএনটি ডক্টর আছে, মা শিশুর একজন ডক্টর আছে। আমরা একটা বড় টিম এখানে আসি, এসে চেষ্টা করছি সেবা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে মানুষ। আসলে এখানে সঠিকভাবে সেবা পৌঁছানো অনেক কঠিন। এই জন্য আমাদের ঢাকা থেকে মনে হয় নিয়মিত একটা টিম বিভিন্ন সেন্টারে বা বিভিন্ন স্কুল কলেজে গিয়ে যদি বসে আমরা তাদের পাশে দাঁড়াই, আমার মনে হয় যে তারা অনেক উপকৃত হবে। বিশেষ করে এই বন্যার পরে স্কিন ডিজিজ অনেক বেড়ে গিয়েছে। তো আমরা একজন স্কিনের চিকিৎসক নিয়ে আসছি, উনি অনেক পেশেন্ট দেখছেন এবং মানুষ বেশ উপকৃত হচ্ছে। আশা করি যে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, তারা আমাদের এই অ্যাক্টিভিটিতে আপনারা আগ্রহ প্রকাশ করবেন এবং এই বন্যা দুর্গত মানুষের পরবর্তী যে চিকিৎসা সংক্রান্ত প্রবলেম, সেগুলো সলভ করার জন্য যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে সামনে এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।